ওয়েলকাম টু মাই চ্যানেল লিওজনি। আজকে আপনাদের সামনে আরেকটি অ্যাকাউন্টিং রিলেটেড টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকের ক্লাসটি হলো এমবিএর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের উপর। আজকে আমরা চ্যাপ্টার 5 শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টার 5 থেকে আপনি অবশ্যই কমপক্ষে 10 মার্কের একটি অঙ্ক পাবেনই। তাহলে আসুন শুরু করি চ্যাপ্টার 5 কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। চ্যাপ্টার 5 এর আলোচ্য বিষয় হলো কর পরিকল্পনায় ও কর ব্যয়, অর্থাৎ একটি প্রতিষ্ঠান থেকে আপনি কী পরিমাণ আয় করবেন, সে আয়ের উপরে কী পরিমাণ কর আপনার ধার্য হবে সেটি নির্ণয় করা। এই চ্যাপ্টারে আপনি দুই রকম অঙ্ক পাবেন, একটি হলো সাধারণ প্রবলেম আর একটি হলো লিফো ফিফো রিলেটেড প্রবলেম। সাধারণ প্রবলেমে আপনি একটি প্রতিষ্ঠান থেকে কী পরিমাণ আয় করবেন এবং সেখান থেকে কত টাকা ট্যাক্স কাটা হবে এবং ট্যাক্স কাটার পরে আপনি কী পরিমাণ টাকা আয় হিসাবে ফেরত পাবেন সেগুলো নির্ণয় করতে হবে। আর লিফো ফিফো পদ্ধতিতে একটি কোম্পানির বিক্রয় থেকে লিফো বা ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করে সেখান থেকে আয় নির্ণয় করতে হবে এবং সেই আয়ের উপরে আপনার ট্যাক্স ধার্য করতে হবে। তাহলে আসুন সরাসরি অঙ্কের মাধ্যমে আজকের ক্লাসটি শিখি। তাহলে শুরু করছি চ্যাপ্টার 5 নন ট্যাক্স কস্ট অফ ট্যাক্স প্ল্যানিং। এ অধ্যায়ে যে ফর্মুলাগুলো লাগবে, 1 নম্বর প্রফিট আফটার ট্যাক্স ইজ ইকুয়াল টু ইনকাম মানে আই ইন্টু 1 মাইনাস টি। 2 নম্বর সূত্র ট্যাক্স পেয়েবল, এর সূত্রটা হবে ইনকাম ইন্টু ট্যাক্স রেট বা টি। প্রি ট্যাক্স প্রফিট সূত্র হবে আই ইন্টু আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। প্রি ট্যাক্স প্রফিট রেট সূত্র হলো প্রফিট বিফোর ট্যাক্স ভাগ ইনভেস্টমেন্ট ইন্টু 100। প্রফিট আফটার ট্যাক্স রেট যেটা সেটা বের করার সূত্র হবে প্রফিট আফটার ট্যাক্স ভাগ ইনভেস্টমেন্ট ইন্টু 100। এবার যদি 50% চান্স থাকে প্রফিটের আর 50% চান্স থাকে লসের, সেক্ষেত্রে আমাদের প্রি ট্যাক্স প্রফিট বের করার সূত্র হবে প্রফিট ইন্টু হাফ প্লাস লস ইন্টু হাফ, যেহেতু 50%। প্রফিট আফটার ট্যাক্স সেক্ষেত্রে প্রফিট ইন্টু 1 মাইনাস টি ইন্টু হাফ প্লাস লস ইন্টু 1 মাইনাস টি ইন্টু হাফ। এখানে টি বলতে আমরা ট্যাক্স রেটকে বোঝাচ্ছি, আইকে ইনকাম বিফোর ট্যাক্স বা ইনকাম বোঝাচ্ছি, আইআরআর হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। আসুন কয়েকটি অঙ্কের সাহায্যে আমরা এই সূত্রগুলোর প্রয়োগ দেখি। প্রবলেম 1, দ্য আলো লিমিটেড হ্যাজ টাকা 4 লাখ টু ইনভেস্ট। আলো লিমিটেডে 4 লাখ টাকা সে বিনিয়োগ করার জন্য। দেয়ার আর 2 অল্টারনেটিভ। প্রজেক্ট এ ইজ রিস্কলেস ইয়ার্ডিং আ সার্টেন প্রফিট অফ 20%। তাদের দুইটা প্রজেক্ট আছে, যার একটি হলো প্রজেক্ট এ যেটি একটু কম ঝুঁকিপূর্ণ এবং এটি 20% মুনাফা দেবে আপনাকে। দ্য অল্টারনেটিভ প্রজেক্ট বি ইজ রিস্কি। তাদের আরেকটা যে প্রজেক্ট আছে সেটার নাম হলো বি, এটা ঝুঁকিপূর্ণ। ইয়ার্ডিং আ প্রফিট অফ টাকা 4 লাখ হাফ দ্য টাইম অ্যান্ড এ লস অফ টাকা 3,50,000 আদার হাফ টাইম। আরেকটি প্রজেক্ট যেটার নাম হলো প্রজেক্ট বি, সেখানে হাফ টাইম বা বছরের অর্ধেক সময়ে 4 লাখ টাকা মুনাফা দেবে এবং আদার হাফ টাইমে 3.5 লাখ টাকা লস হতে পারে বা হবে। দ্য কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। কর্পোরেট ট্যাক্স হলো 40%। রিকোয়ার ক্যালকুলেট প্রি ট্যাক্স প্রফিট অফ বোথ দ্য প্রজেক্ট। ক্যালকুলেট প্রি ট্যাক্স প্রফিট অফ বোথ দ্য প্রজেক্টস। দুই প্রজেক্টেরই প্রি ট্যাক্স প্রফিট বের করেন। ক্যালকুলেট প্রি ট্যাক্স প্রফিট রেট অফ বোথ প্রজেক্টস। দুই প্রজেক্টেরই প্রি ট্যাক্স প্রফিট রেট বের করেন। ক্যালকুলেট আফটার ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। উভয় প্রজেক্টের আফটার ট্যাক্স প্রফিট বের করেন। ক্যালকুলেট আফটার ট্যাক্স প্রফিট রেট অফ বোথ প্রজেক্টস। দুই প্রজেক্টেরই আফটার ট্যাক্স প্রফিটের রেট বের করেন। ক্যালকুলেট ট্যাক্স পেয়েবল। ট্যাক্স পেয়েবল কত সেটি বের করেন। কমেন্ট দ্যাট ইন হুইচ প্রজেক্ট দ্য কোম্পানি শুড ইনভেস্ট। এবং কোন প্রজেক্টে কোম্পানি বিনিয়োগ করা উচিত, প্রজেক্ট এক্স কোন প্রজেক্টে কোম্পানি বিনিয়োগ করা উচিত, প্রজেক্ট এ না প্রজেক্ট বি, সেটা আপনাকে কমেন্ট করতে হবে। তাহলে আসুন এটা সমাধান দেখি আমরা। সমাধানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর বলছিল প্রি ট্যাক্স প্রফিট রেট ফর প্রজেক্ট এ। আমরা জানি প্রি ট্যাক্স প্রফিট মানে ইনভেস্টমেন্ট ইন্টু আইআরআর। আমাদের ইনভেস্টমেন্ট ছিল কত? ইনভেস্টমেন্ট ছিল 4 লাখ টাকা। 4 লাখ টাকা কোথায়? এই যে দেখেন 4 লাখ টাকা আমাদের ছিল ইনভেস্টমেন্ট। তাহলে 4 লাখ টাকার 20% আমাদের মুনাফার হার, তাহলে 20%-এ হয় 80,000 টাকা। এটা হলো প্রজেক্ট এর প্রফিট। এবার প্রজেক্ট বি, প্রজেক্ট বিতে বলা ছিল প্রথম হাফ
টাইমে বা অর্ধেক সময়ে 4 লাখ টাকা প্রফিট 4 লাখ টাকা হবে এবং লস হবে আদার হাফ টাইমে 3.5 লাখ টাকা। তাহলে প্রথম হাফ টাইমে এই যে 4 লাখ টাকা আমাদের প্রফিট, এর হাফ যেহেতু হাফ টাইম বলা আছে, প্লাস লস বলে মাইনাস এর হাফ, অতএব এখানে আমরা দেখতেছি প্রি ট্যাক্স প্রফিট হলো 25,000 টাকা। শেষ হলো রিকোয়ারমেন্ট এ। রিকোয়ার বি ছিল প্রি ট্যাক্স প্রফিট রেট কত। তাহলে প্রি ট্যাক্স প্রফিট রেটের সূত্র হলো প্রফিট বিফোর ট্যাক্স ভাগ ইনভেস্টমেন্ট ইন্টু 100। তাহলে প্রজেক্ট এ এর জন্য আমাদের প্রফিট বিফোর ট্যাক্স ছিল কত, এই যে 80,000 টাকা। তাহলে 80,000 টাকা আর ইনভেস্টমেন্ট কত, 4 লাখ টাকা ইন্টু 100 হবে 20%। একই রকম প্রজেক্ট বি এর জন্য প্রি ট্যাক্স প্রফিট রেট সূত্র হলো প্রফিট বিফোর ট্যাক্স ভাগ ইনভেস্টমেন্ট ইন্টু 100। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স কত, এই যে 25,000 টাকা। তাহলে 25,000 ভাগ 4 লাখ ইন্টু 100, তাহলে আসলো 6.25% হয়ে গেল প্রি ট্যাক্স প্রফিট রেট। রিকমেন্ড সি ছিল ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স প্রফিট। তাহলে আফটার ট্যাক্স প্রফিট মানে এবার কিন্তু আমাদের ট্যাক্সটাও আনতে হবে। তাহলে আফটার ট্যাক্স প্রফিটের সূত্র ছিল ইনকাম ইন্টু 1 মাইনাস টি। তাহলে আমাদের ইনকাম বা প্রফিট বিফোর ট্যাক্স ছিল 80,000 টাকা, 1 মাইনাস টি, ট্যাক্স রেট ছিল 0.40 বা 40%, সে তাই 0.40, তাহলে আসতেছে 48,000 টাকা। প্রজেক্ট বি এর জন্য আমরা দেখতে পাচ্ছি প্রফিট ইন্টু 1 মাইনাস টি ইন্টু হাফ, লস ইন্টু 1 মাইনাস টি ইন্টু হাফ। প্রফিট আমাদের ছিল 4 লাখ টাকা, 1 মাইনাস টি, ট্যাক্স রেট হলো 0.40, হাফ যেহেতু হাফ মান্থ বা ফার্স্ট হাফ বলা ছিল, প্লাস যেহেতু লসের জন্য আমরা মাইনাস 3,50,000। লসের জন্য কিন্তু কোনো প্রফিটের পার্সেন্টেজ বলে নাই বলে ধরা লাগবে না। অনেক ক্ষেত্রে অনেক অঙ্কে বলে দিতে পারে ফর লস ট্যাক্স রেট ইজ ধরেন 3% বা 2%, সেক্ষেত্রে ওই পার্সেন্টেজটা আমরা এখানে দশমিক আকারে বসাবো ইন্টু হাফ। তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে মাইনাস 55,000 টাকা। এটা হলো আফটার ট্যাক্স প্রফিট। হয়ে গেল রিকোয়ারমেন্ট সি। এবার আসেন রিকোয়ারমেন্ট ডি, বলছে আফটার ট্যাক্স প্রফিট রেট কত। তাহলে আমরা জানি আফটার ট্যাক্স প্রফিটের সূত্র হলো প্রফিট আফটার ট্যাক্স ইন্টু ইনভেস্টমেন্ট ইন্টু 100। তাহলে আমাদের প্রজেক্ট এর জন্য আমরা দেখতে পাচ্ছি প্রফিট আফটার ট্যাক্স হলো 48,000। কোথায় পেলাম, এই একটু আগে বের করে নিয়েছে 48,000 টাকা, যে দেখেন মার্ক করা আছে 48,000 টাকা। তাহলে 48,000 ভাগ 4 লাখ ইন্টু 100, ফলাফল 12%। আর প্রজেক্ট বি এর জন্য আফটার ট্যাক্স প্রফিট রেট প্রফিট আফটার ট্যাক্স ভাগ ইনভেস্টমেন্ট ইন্টু 100, প্রফিট আফটার ট্যাক্স মাইনাস 55,000, একটু আগে আমরা বের করেছি মাইনাস 55,000, তাহলে সেইটা ভাগ 4 লাখ ইন্টু 100, তাহলে মাইনাস 13.75%। এবার আসেন রিকোয়ারমেন্ট ই, ক্যালকুলেশন অফ ট্যাক্স পেয়েবল। তাহলে ট্যাক্স পেয়েবল সূত্র হলো প্রফিট ইন্টু ট্যাক্স রেট। তাহলে প্রফিট ছিল 80,000, কোথায় পেলাম, একবারে শুরুতে এই যে দেখেন 80,000 টাকা, আর এটার জন্য ছিল 25,000 টাকা। তাহলে 80,000 ইন্টু 40% 32,000 টাকা, আর 25,000-এর 40% করলে আসতেছে 10,000 টাকা। এটা প্রজেক্ট বি এর জন্য। এবার এফ নাম্বার রিকোয়ারমেন্ট বলেছিল কোন প্রজেক্টে আপনি বিনিয়োগ করবেন। দেখেন অ্যাজ দ্য প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড প্রফিট আফটার ট্যাক্স রেট অফ ট্যাক্স অফ প্রজেক্ট এ ইজ হায়ার দেন বি, সো দ্য কোম্পানি শুড ইনভেস্ট ইন প্রজেক্ট এ। দেখেন সব কিছুই কিন্তু এরটা ভালো বি এর থেকে, তো অবশ্যই আপনি এতেই বিনিয়োগ করবেন, বিতে বিনিয়োগ না করে। শিক্ষার্থী বন্ধুরা, মাঝখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন। আর অঙ্ক শেখার জন্য এই যে ভিডিওটা, যে অঙ্কের সলিউশন আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেন। তাহলে আপনার হাতে যদি সে একটি কপি থাকে, তাহলে অঙ্কটি বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আসুন এবার আমরা প্রবলেম 2-এ চলে যাই। প্রবলেম 2, ABC কোম্পানি সাপোজ the tax rate is 0 for taxable income less than 0. Again, no tax refund for losses and no annual carrying back or carrying forward. অর্থাৎ ABC কোম্পানি তাদের 0% ট্যাক্স দিতে হয় যদি তাদের ট্যাক্সেবল ইনকাম 0 বা 0-র কম আসে, অর্থাৎ প্রফিট না হয় যদি লস হয়, সেক্ষেত্রে সরকার কোনো ট্যাক্স রিফান্ড বা কোনো বেনিফিট দেবে না। ফর পজিটিভ ট্যাক্সেবল ইনকাম আপ টু অ্যান্ড ইনক্লুডিং 25,000 দ্য ট্যাক্স রেট ইজ 15%। এবার যদি আপনার পজিটিভ ট্যাক্সেবল ইনকাম হয় এবং সেটা যদি 0 থেকে বেশি কিন্তু 25,000 পর্যন্ত, সেক্ষেত্রে আপনার ট্যাক্স রেট হলো 15%। ফর ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দেন 25,000 বাট লেস দেন 50,000 দ্য ট্যাক্স রেট ইজ 25%। এবার আপনার ইনকাম যদি 25,000-এর বেশি হয় কিন্তু 50,000 কম হয়, সেক্ষেত্রে ট্যাক্সের হার হবে 25%। অ্যান্ড ফর ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দেন 50,000 ট্যাক্স রেট ইজ 34%। কিন্তু
আপনার ইনকাম যদি 50,000-এরও বেশি হয় সেক্ষেত্রে ট্যাক্সের হার হলো 34%। ক্যালকুলেট এক্সপেক্টেড ট্যাক্স পেয়েবল ফর দ্য ফলোইং 2 প্রজেক্টস। নিচে 2টি প্রজেক্ট দেওয়া আছে, এই 2 প্রজেক্টে প্রত্যাশিত কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা দেখেন। এক্সপ্লেন অ্যান্ড ডিসকাস ইউর রেজাল্ট। আপনি কিন্তু আপনার রেজাল্টটা ব্যাখ্যা করবেন এবং উপস্থাপন করবেন। তাহলে আসেন সলিউশন। দেখেন প্রথমে আসেন প্রজেক্ট এ। প্রজেক্ট এতে যেহেতু বলছে 50% চান্স হলো 2 লাখ টাকা প্রফিট করার, আর 50% চান্স হলো 50,000 টাকা লস করার। তাহলে আমরা জানি 2 লাখ ইন্টু হাফ প্লাস মাইনাস 50,000 যেহেতু লস ইন্টু হাফ, তাহলে আমাদের প্রত্যাশিত আয় হলো 75,000 টাকা। একই রকম প্রজেক্ট বি এর জন্য আমাদের 1 লক্ষ টাকা চান্স হলো প্রফিট করার, আর 50,000 টাকা চান্স হলো লস করার। একই রকমভাবে বের করলাম 25,000 টাকা। তাহলে দেখেন প্রজেক্ট এর জন্য আমার ট্যাক্সেবল ইনকাম কত? 75,000 টাকা। তাহলে আমাদের বলা ছিল যদি আপনার ইনকাম 0 থেকে বেশি হয় তাহলে আপনাকে 25,000 টাকা পর্যন্ত 15% ট্যাক্স দিতে হবে। তাহলে ফার্স্ট 25,000-এর উপরে আমি 15% মানে 3,750 টাকা ট্যাক্স দেবো। তাহলে দ্বিতীয় যে 25,000 টাকা অর্থাৎ 25 থেকে 50 এর মধ্যে যে 25,000 টাকা তার জন্য কিন্তু 25% ট্যাক্স, সেটা হলো 6,250 টাকা। দেখেন তাহলে প্রথম 25,000 টাকা আমার ট্যাক্স আওতায় চলে আসছে, পরের 25,000ও ট্যাক্স আওতায় চলে আসছে। তাহলে 25 আর 25 মোট 50,000 টাকা ট্যাক্সের আওতায় চলে আসছে। আমার কিন্তু ট্যাক্সেবল ইনকাম প্রজেক্ট এই জন্য ছিল কত? 2 লক্ষ টাকা। তাহলে 50,000 চলে আসলেই এখনও 1.5 লক্ষ টাকা কিন্তু ট্যাক্সের আওতায় আনা হয়নি। তাহলে সেই অ্যামাউন্টটা আমরা দেখি। তাহলে নেক্সট 1.5 লাখ টাকার উপরে 34%, তাহলে সব মিলে হচ্ছে আমার টোটাল 61,000 টাকা। তাহলে এক্সপেক্টেড ট্যাক্স দেখেন যেহেতু এই 61,000 টাকা সারা বছরের ইনকাম না, আমাদের তো 50% চান্স হলো ইনকাম হওয়ার বা প্রফিট হওয়ার, তাই এর 50% নিয়ে আসছি 30,500। একই রকম আমরা যদি প্রজেক্ট বি এর দিকে তাকাই সেখানে আমার ট্যাক্সেবল ইনকাম কত? 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা যদি হয় তাহলে প্রথম 25,000-এর উপরে 15%, তাহলে থাকতেছে আরও 75,000 টাকা। পরের 25,000-এর উপরে আবার 25%, তাহলে থাকতেছে আরও 50,000। সেই 50,000-এর উপরে 34% আসতেছে 17,000 টাকা। সব যোগ করলে 27,000 টাকা। কিন্তু এটাও সারা বছরের প্রফিট, আমি তো 50% আনবো, তাই 50%-এ 13,500 টাকা। আপনার মনে মনে প্রশ্ন হতে পারে লসের পার্টটা কেন আনলাম না? কারণ আমাদের অঙ্কে বলাই ছিল যদি আপনার লস হয় বা যদি 0 টাকার কম মানে মাইনাস হয় সেক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স রেট 0। তাই আমরা লসের পার্ট নিয়ে কোনো কাজ করিনি। তারা আসুন আমরা পেয়ে গেছি আমাদের এক্সপেক্টেড ট্যাক্স 30,500, এটা ওয়ার্কিং 1 থেকে পেয়েছি যেটা আমি এইমাত্র বের করে দেখালাম, আর 13,500 এটা ওয়ার্কিং 2 থেকে পেয়েছি। তাহলে এক্সপেক্টেড এভারেজ ট্যাক্স রেট, তাহলে আমরা জানতে চাই ট্যাক্সের গড় হার কত। দেখেন তাহলে আমার এক্সপেক্টেড ট্যাক্স হলো 30,500 আর এক্সপেক্টেড প্রফিট হলো 75,000 টাকা, তাহলে শতকরা 40.67%। তাহলে দেখেন প্রজেক্ট বি এর জন্য 13,500 আমার প্রত্যাশিত ট্যাক্স, ইনকাম 25,000, তাহলে শতকরা হিসাব করলে আসতেছে 54%। তাহলে আমাদের ওরা বের করতে বলছিল যে এক্সপেক্টেড ট্যাক্স পেয়েবল কত সেটা বের করেন। এক্সপ্লেন অ্যান্ড ডিসকাস ইউর রেজাল্ট। এক্সপ্লেন অ্যান্ড ডিসকাস অলরেডি হয়ে গেছে আমাদের এই এভারেজ ট্যাক্স রেটের মধ্যে। তাহলে শেষ হয়ে গেল অঙ্ক নাম্বার 2। আসলে এই অধ্যায়ে মোট 2 ধরনের অঙ্ক আছে। প্রথম ধরনের অঙ্ক যেটা সূত্রের সাহায্যে করতে হয় অলরেডি দেখছেন আপনি। এখন আরেকটি অন্য ধরনের অঙ্ক দেখাবো যেটা হলো লিফো এবং ফিফো সিস্টেম। হ্যাঁ, লিফো ফিফো মানে ওই লিফো ফিফোই যেটা আপনি অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার শিখছেন, ওই লিফো ফিফোই এখানে আছে, কিন্তু এটার সঙ্গে একটু ট্যাক্সের কাজটা এক্সট্রা যোগ করা হয়েছে। তাহলে আসুন অঙ্ক নম্বর 3-এ সেটা দেখি। লিফো বা ফিফো মেথড। প্রবলেম 3, XYZ লিমিটেড হ্যাজ দ্য ফলোইং পারচেস অ্যাট ভেরিয়াস কস্ট। XYZ লিমিটেডের বিভিন্ন কস্টে কিন্তু পণ্য ক্রয় করা হয়েছে, যেমন জানুয়ারি, মার্চ, জুন 100, 125, 120, 10, 15, 22 টাকা করে ইউনিট কস্ট। দ্য কোম্পানি সোল্ড ইজ ইউনিট টাকা 40 ইচ অ্যাজ দ্য ফলোইং ডেটস। কোম্পানি কিন্তু এগুলো আবার 40 টাকা করে বিক্রি করছে। ফেব্রুয়ারি, মে অ্যান্ড ডিসেম্বর 80, 75 অ্যান্ড 30, 40 টাকা করে দেখেন প্রত্যেকটার বিক্রয় মূল্য। অ্যাজ দ্য কোম্পানি ফেস আ মার্জিনাল ট্যাক্স রেট ইজ 40%। ধরে নেন কোম্পানি ট্যাক্সের হার হলো 40%। লেবার কস্ট 1,000 ফর সেলস, বিক্রি সঙ্গে তো লেবার কস্ট হলো 1,000 টাকা। রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স পেয়েবল আন্ডার ফিফো মেথড।
ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে আপনি ট্যাক্সেবল ইনকাম বের করবেন এবং ট্যাক্স পেয়েবল কত সেটা বলবেন। 2 নম্বর হচ্ছে ক্যালকুলেট ট্যাক্স পেয়েবল ইনকাম অ্যান্ড ট্যাক্স পেয়েবল আন্ডার লিফো মেথড। তাহলে লিফো মেথডে আপনার ট্যাক্সেবল ইনকাম এবং কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা দেখান। হুইচ মেথড দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট অ্যান্ড ওয়াই, কোন মেথডটা আমাদের কোম্পানি চুজ করবে এবং কেন। তাহলে আসুন আমরা প্রথমে ফিফো মেথড করি। আমরা তো ফিফো মেথড অলরেডি জানি। জানুয়ারি মাসে ক্রয় করছেন 100 ইউনিট 10 টাকা করে, 1000 টাকা এই যে আমরা ব্যালেন্সে করে লিখে রাখলাম। ফেব্রুয়ারি মাসে সেলস আছে, তাহলে 80 ইউনিট 10 টাকা করে, কারণ আমাদের গোডাউনে 10 টাকা করেই আছে। 800 টাকা, তাহলে থাকলো আরও 20 ইউনিট 10 টাকা করে 200 টাকা। পরে আবার পারচেস করছেন 125 ইউনিট 15 টাকা করে, তাহলে এই 20টা তো ছিলই, সঙ্গে আরও 125টা অ্যাড হইলো 15 টাকা করে। তারপরে দেখেন আবার সেলস করছেন 75টা মোট সেলস করছেন, তাহলে প্রথমে আমরা 20টা নেব, কারণ ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্টে 20টা আমরা আগে নিয়ে নেব, তারপরে 55টা নিব, তারপর থাকবে আরও 70টা। এরপরে পারচেস করছেন 120টা 22 টাকা করে, তাহলে সেটা আপনার 70টা প্লাস 120টা গোডাউনে রইলো। পরে সেলস করছেন 30টা, তাহলে 70টা থেকে 30টা চলে গেল, রয়ে গেল 40টা, আর 120টা তো থাকলোই। সো ফিফো লিফো নিয়ে খুব বেশি আলোচনা করলাম না, কারণ যেহেতু আপনারা এটা জানেন, আমি শুধু ট্যাক্সের পার্টটি আপনাদেরকে বেশি দেখাতে যাচ্ছি। তাহলে দেখুন আমাদের অঙ্কে এবার আমরা ট্যাক্সেবল ইনকামটা বের করবো এবং ট্যাক্স পেয়েবল কত সেটা বের করবো। তাহলে সেলস আছে 185 ইউনিট। কীভাবে পেলাম? আপনি কস্ট অফ গুডস সোল্ডের ইউনিটের ঘরটা যোগ করেন, দেখবেন পাচ্ছেন 185 ইউনিট এবং টাকা হইল 2275 টাকা। এটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড। তাহলে দেখেন 185 ইউনিট 40 টাকা করে আমাদের বিক্রি মূল্য। 40 টাকা কোথায় পেলাম? এই যে 40 টাকা করে প্রশ্নেই বলা আছে। তাহলে 40 ইন্টু 185 আসলো 7400। কস্ট অফ গুড সেলস ইউনিট আছে আমার 2275 টাকা, তাহলে গ্রস প্রফিট বেড়ে গেল 5125 টাকা। লেবার কস্ট আছে 1000, এটা প্রশ্নে বলা আছে, তাহলে ট্যাক্সেবল ইনকাম 4125। তাহলে ট্যাক্স পেয়েবল কত? এই 4125-এর 40% 1650 টাকা। একই রকম লিফো মেথড যখন করব, তখন লিফো মেথডেও আমরা একই রকম পারচেজ সেলস হিসেবভুক্ত করব। তবে এবার খেয়াল রাখবো লাস্টের পণ্য ফার্স্টে বিক্রয় আমরা আগে করে থাকবো। সেই কাজটা করবো। এবং এই দেখেন লিফো এইটার বিস্তারিত বললাম না, এটা আপনারা জানবেন। তাহলে 185 ইউনিট, কিন্তু এবার দামটা একটু ভিন্ন আসছে 2585 টাকা। তো একই রকম সেলস বের করলাম 7400, কস্ট অফ গুডস হল এখানে 2585 টাকা, তাহলে গ্রস প্রফিট বেরোলো, লেবার কস্ট বাদ দিলাম, ট্যাক্সেবল ইনকাম চলে আসলো এবং এর 40% ট্যাক্সটাও চলে আসলো। হয়ে গেল রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট সি বলতেছে যে কোন মেথডটা আপনি নেবেন। তো দেখেন ফিফো মেথডে আপনার ইনকাম আসতেছে 4125 আর লিফো মেথডে 3185। তাহলে ফিফোতে ইনকাম বেশি, লিফোতে ইনকাম কম। যেহেতু ফিফোতে ইনকাম বেশি 310 টাকা, অবশ্যই আপনি ফিফো মেথডটাই নেবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। এরকমই কিছু অঙ্ক আমরা এক্সারসাইজেও দিয়ে দিচ্ছি, আপনি সেই লিঙ্ক থেকে এক্সারসাইজের অঙ্কগুলো করে আমাদের ফেসবুক পেজে জমা দিতে পারেন, আমরা চেক করে জানাবো আপনার অঙ্কটি হলো কি না। তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত নতুন নতুন অ্যাকাউন্টিং রিলেটেড টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য। যদি আমাদের ক্লাস থেকে বিন্দুমাত্র আপনি উপকৃত হন বা অঙ্ক শিখতে পারেন, তাহলে আমাদের ক্লাসটি নেওয়া সার্থক। আমরা এইভাবে আরও নতুন নতুন ক্লাস দেব। তাই যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যেন যে কোনো ক্লাস আপনি আগে নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। বেশি করে অ্যাকাউন্টিং করুন, অ্যাকাউন্টিংকে ভালোবাসুন, সততার সাথে চলুন, ভালো থাকুন।